বলছি বাবারা খেয়াল করেন তো, বাবার কথা কি সন্তান সব মানে? দুই একটার সাথে তর্ক করে না? তার মানে কি বাবারে কেউ গালি দিলে ও শুনবে? ও কলারটা ধরে বলবে এই বেয়াদব। আমার সাথে বাবার তর্ক হোক যাই হোক, কিন্তু বাবার অপমান তো আমি মেনে নিব না। কি তাহলে এখানে বহু আল্লাহর বান্দা আছেন নামাজ ঠিক মতো পড়েন না, কিন্তু আল্লাহকে মানেন তো? কথা বলেন না? রোজা ঠিক মতো রাখেন না। তাহলে আপনার সামনে যদি ইসলামটাকে কেউ খাটো করে, আপনার উচিত ছিল না তার কলারটা ধরে এই বেঈমান, আমি নামাজ ঠিক মতো পড়ি না ঠিক, কিন্তু আমার ইসলামকে খাটো করলে তোর জীবনটা শেষ করে দেবে। এতটুকু ঈমান কি আপনাদের নাই? তা আপনার সামনে কেউ বলে ইসলামে এটা আছে ওটা নাই, আপনার তো বলা দরকার ছিল আমার ইসলাম তো এরকম দুর্বল না, তোমার ঈমান দুর্বল, তোমার চরিত্র দুর্বল, আমার ইসলাম ঠিক আছে। দুনিয়াতে যত নীতি আছে এর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ নীতি ইসলামের নীতি। দুনিয়াতে পরিবার নীতি আছে, সমাজ নীতি আছে, অর্থনীতি আছে, রাষ্ট্রনীতি আছে, রাজনীতি আছে, সবগুলোর থেকে ইসলামের নীতি শ্রেষ্ঠ। তাই রাজনীতির মধ্যে ধর্মকে টানা যাবে না। তুমি ধর্ম আর রাজনীতি আলাদা, এটা তোমার কে বলো? আমাদের ইসলাম আর সমস্ত নীতি তো একসাথে লাগানো, যে সমাজ নীতি আলাদা ইসলাম আলাদা, পরিবার নীতি আলাদা ইসলাম আলাদা। আমাদের ইসলাম তো এমন না। আমাদের সমাজ নীতি ইসলাম, পরিবার নীতি ইসলাম একসাথে লাগানো, রাজনীতি রাষ্ট্রনীতি ইসলাম একসাথে লাগানো। আলাদা কি করার অধিকার আপনাকে কে দিল? হ্যাঁ, আপনি রাজনীতি করেন না, এ নিয়ে আপনার সাথে দ্বন্দ্ব নেই। নামাজ পড়েন না, দ্বন্দ্ব নেই। কিন্তু যদি বলেন আমি নামাজ পছন্দ করি না, তা আপনাকে ছাড় নেই। আপনি দাড়ি রাখেন না, দ্বন্দ্ব নেই। যদি বিরোধিতা করেন, ছাড় নেই। আপনি পর্দা করেন না, দ্বন্দ্ব নাই, আপনাকে বুঝাবো, কিন্তু বিরোধিতা করলে কোনো ছাড় নাই। ব্যবধান আছে না নেই? যে নামাজ পড়ে না সে মুমিন, মনে আগ্রহ আছে পড়বে, কিন্তু যে পছন্দ করে না সে বেঈমান। ব্যবধান আছে না নেই? যে পর্দা করে না সে মুমিন, কিন্তু যে পর্দা পছন্দ করে না সে বেঈমান। যে ইসলামের রাজনীতি করে না সে মুমিন, কিন্তু যে বিরোধিতা করবে সে বেঈমান। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আমি কি কোরআন হাদিসের বাইরে বলছি কিছু? আমি কোন দলের ব্যানারে আছি এখানে? আমার জীবনের মূল ইসলাম। আমি ইসলামকে মূল জায়গায় রেখে কথা বলতেছি। সহজ কথা, কোরআনে নাই এমন কিছু আমরা বলবো না, বলার চেষ্টা করি না। যদি ভুলে কিছু কোনো কথা বের হয় আমাকে বলেন, আমি তওবা করব, কানে ধরে উদ্বাস করবো। এখন বলেন যে হাফিজ ভাই কোরআন হাদিসের বাইরে একটা কথা এভাবে চলে গেছে, বলেন, আমি এখন কানে ধরে উদ্বাস করব। আল্লাহ কোরআনে কি রাষ্ট্রনীতি নাই? ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন, এই ঘটনা নাই? সুলাইমান নবী গোটা দুনিয়া পরিচালনা করছেন, এই কোরআনে নাই? আমি তো সেগুলো বলতেছি। সব কথার মূল ফলাফল কি?